আসসালামু আলাইকুম। নতুন নতুন যা কিছুই আমি করি না কেন আমার সাইটে তা আপনাদের সাথে শেয়ার করি। আপনারা যারা আমার কোর্সে আছেন বা কোর্সে নাই, এই ভিডিওটাও আমি ইউটিউবে দিয়ে দেবো। যদিও মূলত করা কোর্সে যারা আছেন তাদের জন্য, কিন্তু তারপরেও এটা এমন একটা ভিডিও যেটা ইউটিউবে দিলে আসলে তেমন কোনো সমস্যা হবে না, এবং এটা মোটামুটি সবাই জানে, ইউটিউবে সার্চ দিলেই পাওয়া যায়। তবে আমার স্টুডেন্টের জন্য স্পেশালি ভিডিওটা করতেছি। আহ, সাইটে আপনারা বিভিন্ন বাটন কিভাবে ইউজ করবেন, এরকম ধরনের বাটন। এই যে, অর্থাৎ আপনাদের যদি কোনো একটা গ্রুপ থাকে, আমি সবসময় আমাদের স্টুডেন্টদেরকে বলি যে আপনারা 4টা 5টা সোশ্যাল মিডিয়াতে আসলে কাজ করবেন, যেটা ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রাম, টিকটক এবং টেলিগ্রাম। আমাদের মেইন টার্গেট থাকবে টেলিগ্রাম গ্রুপ এবং ফেসবুক পেজ বা গ্রুপ। আর ইউটিউব এবং টিকটকটা থাকবে পাশাপাশি। আর ইনস্টাগ্রাম তো ফেসবুকে ছাড়লেই চলে আসে। আর যে কাজগুলো আমরা করি ইউটিউবে বা ফেসবুকে বা টিকটকে, সেগুলো কিন্তু সবই একই ভিডিও কন্টেন্ট নিয়ে কাজ করি। যদি ভিডিও কন্টেন্টের একটা কন্টেন্ট তৈরি করা হয়, সেটা সব প্ল্যাটফর্মে ছাড়া যায়, টিকটক, ফেসবুক, ইউটিউব এবং ইনস্টাগ্রামে। টেলিগ্রামটা একটু ডিফারেন্ট। আমাদের মেইন গ্রুপ হবে টেলিগ্রাম গ্রুপ। আমরা মেইনলি টেলিগ্রাম গ্রুপে শেয়ার করব লিঙ্কসগুলো। কারণ ফেসবুকে বা অন্য কোথাও যদি আমরা শেয়ার করতে যাই, সেক্ষেত্রে আমাদের রেস্ট্রিকশন চলে আসবে, ফেসবুকে কিন্তু আমাদেরকে ব্যান করে দিবে। তো সেই জন্য টিকটকও টেলিগ্রামেও ব্যান করে, তবে একটু দেরি করে করে। কিছু টাইমার টাইমার দিয়ে রাখলে ব্যান হয় না সহজে। আমার যেমন 1.5 বছর পরে একটা গ্রুপ চলে গেছে। তো এর আগে গ্রুপ গেছিল 2টা, কিন্তু সেগুলো অল্প টাইমের ভিতরে গেছিল, কিন্তু এই গ্রুপটা প্রায় 1.5 বছরের পরেই গেল। যাই হোক, সেটা বিষয় না। বিষয় হচ্ছে কি কি আমাদের সাইটে তো অনেক, আমি সাইটটা বেশি ভালো করে দেখাতে পারতেছি না, কারণ দেখালে কপিরাইট ইস্যু চলে আসবে। আমি আপনাদেরকে বলে দিচ্ছি সাইটের যে দেখেন, এই যে বাটন সেট করছি, এই বাটনটা আপনারা কিভাবে সেট করবেন, অর্থাৎ এই বাটনটা আমাদের প্রয়োজন কেন। এরকম আরো অনেক বাটন ইউজ করতে পারবেন আপনারা। ফেসবুকে বাটন ইউজ করতে পারবেন, ইউটিউবের, হোয়াটসঅ্যাপের সব বাটনই আপনারা ইউজ করতে পারবেন। তবে আমি একটা বাটনই ইউজ করতেছি, সেটা হচ্ছে টেলিগ্রামের। আমি আগে কখনো ইউজ করিনি, নতুন ইন্ট্রোডিউস করতেছি বাটনটা। কারণ আমাদের যেহেতু টেলিগ্রাম গ্রুপটা উড়ে গেছে, সেজন্য আমাদের টেলিগ্রামে কিছু মেম্বার আনা দরকার সাইট থেকে, সেজন্য আমাদের এই বাটনটা দেওয়া। ইভেন একজন গ্রুপ মেম্বার আমাকে রিকোয়েস্ট করছিল আজকে, এই যে যে ভাই অ্যাপের অ্যাপ আর ওয়েবসাইটেও টেলিগ্রাম গ্রুপের লিংক দিয়ে দেন। তা বুঝি আসলে তখন মাথায় আসলো যে আসলে তো জিনিসটা ভালো। কারণ যেহেতু আমার সাইটের বয়স 1 বছরের প্লাস, তো সেক্ষেত্রে সাইটের কিন্তু কিছু অথেন্টিক ইয়ে আছে, ভিজিটর আছে, যারা গুগল থেকে সার্চ করে আসে, বা সাইটের নাম ইউটিউব থেকে বা ফেসবুক থেকে বিভিন্নভাবে জানছে, সেখান থেকে আসে, তারা কিন্তু টিকটক টেলিগ্রামের মেম্বার না। বা টেলিগ্রামের মেম্বার হলেও অনেক আছে, গ্রুপ খুঁজে পাচ্ছে না, যেহেতু গ্রুপটা উড়ে গেছে, গ্রুপ খুঁজে পাচ্ছে না, তারা সাইটের নামটা জানে, তারা সাইটে ঢুকতেছে, মুভি দেখতেছে, কিন্তু গ্রুপে আসতে পারতেছে না, কারণ গ্রুপ তারা খুঁজে পাচ্ছে না। তো সেক্ষেত্রে কি করবে, সেক্ষেত্রে তারা, যদি আমি একটা বাটন দিয়ে দিই এখানে, এই বাটনে ক্লিক করার সাথে সাথে আমাদের গ্রুপে কিন্তু রিডাইরেক্ট করে চলে আসবে। তো এটা মোবাইলের অ্যাপেও সেম, মোবাইল ব্রাউজার দিয়ে করলেও মোবাইলেও সেম একটা বাটন আসবে। তো এই বাটনটা আমরা কীভাবে সেট করব, এই বাটনটা সেট করার জন্য আমাদের একটা প্লাগ ইন দরকার হবে। সেই প্লাগ ইনটা আমি দেখা দিচ্ছি কীভাবে আপনারা সেট করবেন। এই প্লাগইনের ভিতরে আমি অলরেডি ইনস্টল দিয়েছি, আপনাদেরকে দেখা দিচ্ছি। প্লাগইনটার নাম ফ্লোটিং অসম বাটন। এই যে ফ্লোটিং অসম বাটন, আপনারা অ্যাড প্লাগইনে যাবেন। অ্যাড প্লাগইনে যে আপনারা আম, এখানে যে সার্চ দেবেন ফ্লোটিং অসম বাটন, FLOATING ফ্লোটিং অসম বাটন লিখে প্রেস এন্টার দিলে, এই যে প্রথম যেটা আসবে, এটা আবার আপডেট দিতে বলতেছে। যাক, এই প্রথম যে ফ্লোটিং অপশন বাটনটা দেখবেন 3 ডট এরকম ঘুরতেছে, এই প্রথম যে বাটনটা আসবে, এই বাটনটা আপনারা, এই প্লাগইনটা আসবে, এই প্লাগইনটাকে আপনারা ইনস্টল দিবেন, ইনস্টল দিয়ে অ্যাক্টিভ করে নেবেন। আপনার যারা সাইট তৈরি করেছেন, ওয়ার্ডপ্রেসে কাজ করেন মোটামুটি, তারা কিন্তু জানেন যে ইনস্টল দেওয়ার পরে অ্যাক্টিভেট করে নেবেন। অ্যাক্টিভেট করে নেওয়ার পরে আমাদের কি করতে হবে, আমাদের এখানে বাম পাশে যে বার আছে, মেনু বার, সেই মেনু বারে কিন্তু এখানে চলে আসবে ফ্লোটিং অসম বাটনটা, এই যে এফএবি ফ্লোটিং অসম বাটন। এফএবিতে যে আমরা অ্যাড নিউ এফএবিতে দিব। অ্যাড নিউ এফএবিতে ক্লিক করলেন, দেখেন এখানে চলে আসবে। এখানে আরো কিছু বিভিন্ন নোটিশ টোটিশ আসবে, সেগুলো আপনারা কেটে দেবেন, সেগুলো আপনাদের দরকার হবে না। আপনারা এখানে যদি সামনের পরে থাকে খুঁজে পাবেন, সামনের পরে দেখেন অনেক বাটন আছে, এখানে ফেসবুকের বাটন, মেসেঞ্জারের বাটন, আপনারা কিন্তু এখান থেকে রিডাইরেক্ট করে এই চ্যাটের বাটন, বিভিন্ন রকম ইমেল বাটন বাটন আছে, অনেক কিছু আছে। আপনার সাইটে এগুলো অ্যাড করলে সরাসরি আপনারা এইগুলো কিন্তু ভিজিটরদেরকে সেখানে নিয়ে যেতে পারবেন। দেখবেন বিভিন্ন সাইটে ঢুকলে, যেমন ধরেন এই যে আমরা এই অ্যাডস জেলায় যখন যাই, তখন দেখবেন নিচে এখানে মেসেজ বাটন আছে, দেখছেন? এরকম বাটন কিন্তু সব সাইটেই থাকে, মোটামুটি সব সাইটেই থাকে।
তো আমরা এরকম একটা বাটন সেট করবো, এখানে আমাদের কর্নারে এখানে একটা বাটন আসছে। তো আমরা কি করবো, আমরা এখানে যেহেতু আমাদের টেলিগ্রাম দরকার, আমরা টেলিগ্রামটাকে সিলেক্ট লিখবো। এই দেখেন টেলিগ্রাম বাটন চলে আসছে। টেলিগ্রাম বাটন যখন চলে আসবে, আমার যেহেতু টেলিগ্রাম দেওয়া আছে একটা, আমি টেলিগ্রাম বাটন নিয়ে না দেখাই, আমি ফেসবুক বাটন দিয়ে দেখাই। আমি ফেসবুক বাটন দিয়ে দেখাই। এরকম সব বাটন আছে, দেখেন ফেসবুকের বাটন আছে, হোয়াটসঅ্যাপ বাটন, ইউটিউবের সব রকম বাটন আছে আপনাদের। আপনার যেটা খুশি সেটা ইউজ করতে পারেন। ফেসবুক বাটন, ফেসবুক শেয়ার বাটন, ফেসবুক মেসেঞ্জার বাটন। আপনার ফেসবুক বাটনে ক্লিক করবেন অ্যাড নিউতে, মানে অর্থাৎ আপনার টেলিগ্রাম যদি দিতে চান টেলিগ্রাম বাটন ইউজ করবেন, যদি যে হোয়াটসঅ্যাপ দিতে চাই সেই হোয়াটসঅ্যাপ বাটন ইউজ করবেন। আমি একটা দেখা যাচ্ছি, মাগরিবের আজান দিয়ে দিবে এখনই, মাগরিবের ওয়াক্ত হয়ে গেছে। তো আমি দ্রুত সারার চেষ্টা করব। দেখেন ফেসবুক বাটন দিয়ে দিবেন, এখানে আপনারা যে টাইটেলটা দিতে চান, অর্থাৎ এইখানে মাউস ধরলে যে লেখাটা উঠবে, এই যে জয়েন্ট টেলিগ্রাম গ্রুপ, এটা যেমন আমি লিখছি এখানে, এখানে আপনারা লিখে দিতে পারেন ফেসবুক পেজ, ফেসবুক পেজ, জয়েন ফেসবুক পেজ। এইখানে কোনো কাজ নাই, এইখানে সবকিছু অটোমেটেড আছে। আমি আপনারা জাস্ট ফেসবুকের যে লিঙ্কটা আছে আপনাদের, বা আপনাদের যে টেলিগ্রামের লিঙ্কটা আছে সেইখানে, সেই লিঙ্কটা আপনারা উঠে নেবেন। আমার যেমন এখানে ফেসবুক পেজের লিঙ্কটা আছে কপি করা, এখানে লেখা, এখানে আমি সেভ করে দেবো। এই যে লিঙ্কের অপশন নিচে আসলেই দেখতে পারবেন এখানে অপশনটা আছে, এখানে আমি পেস্ট করে দেবো। পেস্ট করে দিয়ে এখানে আর কোনো কাজ নাই, এখানে জাস্ট কোনো কাজ নাই, জাস্ট আপডেট করে দেবো। আজান দিয়ে দিছে, দ্রুত সারি, মাগরিবের তো ওয়াক্তে আবার নামাজের টাইম শর্ট। যাই হোক, এই দেখেন আমার এটি তো আপডেট হয়ে গেছে। আপডেট হওয়ার পরে আমরা একবার ক্যাশ পার করব, পার গল দিয়ে দিব। যেহেতু নতুন কিছু সেভ হলে একটু সময় সময় লাগে এটা আপডেট হইতে, এই জন্য আমরা ক্যাশ আউট করে দিচ্ছি, সব ক্যাশগুলো রিমুভ করে দিচ্ছি। আমাদের রিমুভ মনে হয়ে গেছে, দেখি এখনো লোডিং চলতেছে। আমার ইদানিং নেটটা খুব স্লো যাচ্ছে, গত 15-20 দিন ধরেই নেট স্লো যাচ্ছে। এটাকে বলতেছি ঠিক করতে, তাও কোনো গ্রাহ্যই করতেছে না। স্টারলিংক নিয়ে নিতে হবে ইলন মাস্কের। এই দেখেন ফেসবুক বাটন কিন্তু চলে আসছে, দেখছেন জয়েন ফেসবুক পেজ। এখানে ক্লিক করলে রিডাইরেক্ট হয়ে আমার ফেসবুক পেজে চলে যাবে। এই দেখেন ফেসবুক পেজে চলে আসছে, এই যে ফেসবুক লোডিং নিয়ে খুলতেছে আর কি। যাই হোক, এই হচ্ছে গিয়ে বাটনের কাজ। আপনাদের এখানে ড্যাশবোর্ড আছে, এই যে এফএবি তে, এফএবি এটা তো বাটন সেট আপ হয়ে গেল। বাটনের এই যে ড্যাশবোর্ড, এইখানে আপনারা দেখতে পারবেন কয়টা কয়টা বাটন আপনাদের সেট করা আছে। আপনারা যদি উপর নিচে করতে চান সেগুলো করতে পারবেন। এছাড়া সেটিংসের অপশন আছে, আপনারা এগুলো একটু ঘাটাঘাটি করে দেখবেন। এগুলো আসলে মেলা কঠিন কিছু না, একদম সহজ কাজ, একদম ইজি। যারা লেখাপড়া জানেন অন্ততপক্ষে তারা পড়ে পড়ে করতে পারেন, একদম বেসিক সেটিংস কিছু। এখানে আমরা দেখতে পারেন কতগুলো ক্লিক পড়ছে আপনাদের বাটনে, এই কয়টা বাটন দেওয়া আছে, নাম্বার অফ বাটন 6টা বাটন দিছিলাম আমি, 4টা পাবলিশ আছে, 2টা পাবলিশ আছে, 4টা ট্র্যাশ করে দিছি। আমি হচ্ছে আপনার ইউটিউবের বাটন টাটন দিছিলাম একটাকে টেস্ট করার জন্য, সেগুলো ডিলিট করে দিছি। যাক, এখানে সেটিংস অপশন আছে, এই সেটিংস অপশনে যে আপনারা কিন্তু সেট আপ করতে পারবেন বাটনের যে এই যে কালার টালার এগুলা, বা উপর নিচে কোনটা যাবে সেগুলো কিন্তু আপনারা চেঞ্জ করে নিতে পারবেন। তো এই দেখেন এইখানে সেটিংসে যে আপনারা মার্জিনের থেকে রাইট বটমে, আমার যেমন রাইট বটমে দেওয়া, ডান পাশে নিচে দেওয়া, আপনারা এটাকে বাম পাশে নিচে দিতে পারেন, উপরে দিতে পারবেন। তবে ডান পাশে দিলেই ভালো দেখায়, এটা স্ট্যান্ডার্ড, মোটামুটি সব সাইটই কিন্তু ডান পাশে ইউজ করে। আর এছাড়া বিভিন্ন কোয়ালিটি আছে, শেপ কোন ধরনের শেপ দিতে চাচ্ছেন, সার্কেল শেপে এখন বর্তমানে আছে, এই বেভেল শেপ যেটা, এরপরে বিভিন্ন মেসেজ এরকম সার্কেল, স্কোয়ার, স্টার, বিভিন্ন স্টাইলে দিতে পারবেন। আপনাদের ভিতরে যে লেখাটা, এই যে ফন্টটা, যে লেখাটা উঠতেছে এখানে যত বড় বড় করে লেখা উঠতেছে, এই লেখাটা যদি আপনার ছোট করতে চান, একটু ছোট করে লেখা দিবে, সেটাও করতে পারেন। এখানে 1.75 আছে, এটা একটু ছোট করে দিলে লেখা ছোট হয়ে যাবে। এইটা উপর নিচে করতে চান কিনা, আপনার যেমন এই টেলিগ্রামটাকে উপরে ছিল, ফেসবুকটাকে উপরে দিবেন, এটা আপনারা উল্টাপাল্টা করে নিতে পারবেন এখান থেকে, এই যে ঘোরাঘুরি করে নিতে পারবেন, ফেসবুকে উপরে দেবেন নাকি টেলিগ্রামকে উপরে দেবেন, সেটা আপনারা এখান থেকে ঘোরাঘুরি করে নিতে পারবেন। এই তো, এই হচ্ছে বেসিক কাজ। এবার সেভ দিবেন, সেভ দিলে কিন্তু সেভ হয়ে যাবে। তো এই হচ্ছে গিয়ে কাজ। আমার নামাজের সময় হয়ে গেছে, আমি ক্লাসটা শেষ করতেছি। তো আশা করি বুঝতে পারছেন, কোনো সমস্যা হলে যারা স্টুডেন্ট আছেন পেইড তারা তো পাচ্ছেনই সে হেল্প, আর যারা স্টুডেন্ট না তারাও তো হোয়াটসঅ্যাপে বা আমাদের ইউটিউবে যদি আমাদেরকে নক করেন তাহলে আমি হেল্প করার চেষ্টা করব। তো দেখাবে পরবর্তী ভিডিওতে। আপনারা প্র্যাকটিস করেন, এগুলো অ্যাড করেন গ্রুপে। আশা করি অথেন্টিক যে সমস্ত মেম্বার গুগল থেকে আসবে তারা কিন্তু গ্রুপে সহজে জয়েন হয়ে যেতে পারবে এখান থেকে। তো প্র্যাকটিস করেন। বাই।
নামাজ পড়ে আসেন। যারা যারা নামাজ মুসলমান তারা অবশ্যই 5 ওয়াক্ত নামাজ পড়বেন। ধন্যবাদ।